আমি পুরোপুরি স্পিচলেস হয়ে গেছি, কারণ জাস্ট 15 মিনিট আগে আমার সাথে খুবই নর্মালি ক্যাজুয়ালি একটা কথা বলতেছিল, সেই মানুষটা 15 মিনিট পরে নাই হয়ে যায়। এটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। আমার জীবনে এত বড় মানে অঘটন আমি পাইনি। আমি একদম স্পিচলেস হয়ে গেছি এবং আমার খুবই খারাপ অবস্থা। আমি আসলে মনে হচ্ছে ঘোরের মধ্যে চলে গেছি। আমি আসলে কোনো কিছু বুঝতে পারছি না যে আশেপাশে কি হচ্ছে। আমরা একসাথে বড় হয়েছি, একদম পিঠাপিঠি বোন আমরা, 6 মাসের ছোট বড়। আমাদের এই বাড়িতে যে পরিমাণ স্মৃতি ছোটোবেলার, ছোট থেকে বড় হওয়ার, এটা আসলে ভাষাতে প্রকাশ করতে পারবো না। আমার একটা ইনসিডেন্ট হয়েছিল 2024 সালে 16ই অক্টোবর। আমার ডেলিভারি হয়েছিল, ওইটার একটা পোস্টও আমাকে করতে বলেছিল। তো আমি ওর কথাটা মেনে আমি পোস্টটা করেছিলাম। ওটা নিয়ে কথা হচ্ছিল যে তুই পোস্টটা করেছিস, ঠিক আছে, এখন হয়তো বা পাবলিকের মধ্যে কোনো সচেতনতা বৃদ্ধি হবে, এগুলো নিয়ে কথা হচ্ছিল, ক্যাজুয়াল কথাবার্তা। অবশ্যই আমি আমার বোনের স্বামী জাহির আলভি এবং তার পরিবারকে আমি এটার জন্য দায়ভার দিব। কারণ আমরা যখন মেয়েকে বিয়ে দিই, কোনো একটা আমাদের পরিবারের বা কারো পরিবারের মেয়েকে বিয়ে দিই, ওই ভরসা দিয়ে বিয়ে দিই যে সেখানে সে সংসার করবে, এবং তার একটা সোনার সংসারও ছিল। খুব সুন্দরভাবে সংসারটাকে সে গুছিয়ে তুলেছিল। কিন্তু কি থেকে কি হয়ে যাবে ও কখনো প্রকাশ করতো না আমাদের মাঝে। সবসময় সে তার স্বামীকে বড় বানিয়ে রাখতো। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, এবং যার কারণে আজকে তাকে এই মাসুলটা দিতে হলো। যদি আমাদের সাথে সে একটু হলেও প্রকাশ করতো, আমরা কিছু না কিছু স্টেপ অবশ্যই নিতাম।